প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পরবর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ। এমনটা বলার উদ্দেশ্য হলো আমরা কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুক সহ বিভিন্ন কমেন্ট বক্স চেক করে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হাদির মৃত্যুর পর এখন টার্গেট করা হচ্ছে হাসনাত আব্দুল্লাহকে। তিনি তাকে কেন টার্গেট করা হলো হত্যার জন্য সেই বিষয়টি কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ কিন্তু ভারতে কিন্তু নিয়ন্ত্রণ করছে এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছে এবং ভারতের যে বিজেপি সরকার রয়েছে তারা চায় এই দেশে কখনোই যেন ভারত বিদ্বেষী কোনো ব্যক্তি বা কোনো নেতা তৈরি না হয়। কেননা বাংলাদেশে যদি ভারত বিদ্বেষী কোনো নেতা অথবা কোনো ব্যক্তি তৈরি হয় তাহলে ভারতের জন্য একটি হুমকি। কেননা যেই মানুষ যেই মানুষের দ্বারা বাংলাদেশের অধিকাংশ মানুষ একত্র হয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখাবে এবং ভারতের যে ভারতের যে বড় ভাইগিরি অথবা ভারতের যে মাতাব্বরি এটির বিরুদ্ধে যেই ব্যক্তি অথবা যেই রাজনৈতিক দল কঠোরভাবে সমালোচনা করবে তার বিরুদ্ধে ভারত সবসময় কাজ করবে। এমনটা কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা দেখতে পাই। আপনারা জানেন গত ৪-৫ বছর আগের ঘটনা, আবরার ফাহাদকে একটি পোস্ট করার কারণে তাকে শিবির সন্দেহে কিন্তু হত্যা করা হয়। এরপর ২৪-এই যে গণ অভ্যুত্থান হলো সেখানেও কিন্তু আগ্রাসী মনোভাব চালিয়েছিল শেখ হাসিনা এবং পরবর্তীতে আমরা দেখতে পাই এই শরীফ ওসমান হাদি, যিনি বাংলাদেশের ইনসাফ এবং ন্যায় এবং দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র তৈরি করার জন্য লড়াই চালিয়েছিলেন এবং তার কণ্ঠে ছিল ভারতের বিরুদ্ধে যে আধিপত্য এবং তার যে ভারতের যে বিভিন্ন স্পাইগিরি তার বিরুদ্ধে যে শক্ত অবস্থান নিয়েছিল সেটি কিন্তু ওসমান হাদির জন্য একটি কাল হয়ে দাঁড়িয়েছিল। এরপর আমরা দেখতে পাই বাংলাদেশের মধ্যে আরেকটি মানুষ তৈরি হচ্ছে, সেটি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের মধ্যে এমন গুটি কয়েক ব্যক্তি রয়েছে যারা সঠিক পথে এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তার যে ফাঁদ রয়েছে সেই ফাঁদ থেকে মুক্ত রয়েছে। এই সকল ব্যক্তিকে তারা টার্গেট করে কিলিং মিশন চালাবে এমনটাই অনেকেই মনে করছে। তার মধ্যে প্রথমে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ একজন সৎ এবং চৌকস এবং মেধাবী একজন ছাত্র এবং ছাত্র নেতা। তিনি জুলাইয়ের অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জায়গায় তার যে মেধা এবং তার যে কণ্ঠ, তার যে এগ্রেসিভ মুড সেটি কিন্তু লক্ষণীয় এবং তিনি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন তারও কিন্তু চাক্ষুষ প্রমাণ পেয়েছি আমরা বিভিন্ন মাধ্যমে এবং তার বক্তব্যে। তিনি কখনোই ভারতীয় যে আধিপত্য রয়েছে, আওয়ামী লীগের যে আধিপত্য রয়েছে কখনোই তিনি মেনে নেবে না শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত। এমনটি কিন্তু বিভিন্ন মাধ্যমে এবং তার বক্তব্য থেকে আমরা দেখতে পাই। এছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে সমালোচনা করেন এবং তার যে যৌক্তিক সমালোচনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং তার ভিতরে একটা ন্যায় এবং দুর্নীতিমুক্ত একটি মনোভাব রয়েছে। তিনি কখনোই দুর্নীতিতে জড়াবেন না এমনটি কিন্তু তার বক্তব্যে উঠে এসেছে এবং তার যে পরিবার মধ্যবিত্ত পরিবার, তার বাবা একজন প্রবাসী ছিলেন, সেই অর্থ থেকেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স শেষ করেন এবং তার মধ্যে চৌকুশ একজন ছাত্র নেতা
বাংলাদেশের ইতিহাসে অনেকটা দুর্লভ। তিনি বাংলাদেশের মধ্যে যেই সৎ এবং যে রাষ্ট্র অর্থাৎ স্টেট পলিসি, রাষ্ট্রনীতি এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়তে তিনি সবসময় চালিয়ে যাচ্ছেন। এবং এনসিপির মধ্যে কয়েকজন ব্যক্তির মধ্যে অনেকে মনে করেন এবং আমারও মনে হয় হাসনাত আব্দুল্লাহ একজন সৎ এবং দুর্নীতিমুক্ত ছাত্রনেতা। তার হাত ধরেই হয়তোবা এই মধ্যবিত্ত পরিবারগুলোর যে সন্তানগুলো রয়েছে যারা বেকার, তার হাত ধরেই এদের একটি স্বপ্ন বাস্তবায়ন হবে এবং বাংলাদেশের মধ্যে দুর্নীতিমুক্ত বিভিন্ন মন্ত্রণালয় তৈরি হবে, এমনটাই আশা। এবং এদেরকে যে টার্গেট কিলিং মিশন চালাচ্ছে ভারত, তার বিরুদ্ধে এখনই বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।